হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আসিফ রহিত আছি আপনাদের সাথে। বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ। আমি আপনাদের নিয়েই আমার যাত্রাটা দীর্ঘ করতে চাই, আপনাদের সাথ চাই, আপনাদের সাপোর্ট চাই। তো বন্ধুরা, চলুন শুরু করি। প্রথম আলো শুনলেই মনে হয় একটি পেপারের কথা, অথবা বাংলা ভাষায় পঠিত সবচেয়ে বড় ওয়েবসাইটের কথা, কিন্তু না, আমি বলছি একটা জায়গার কথা, একটা স্থানের কথা। প্রথম আলো নামে একটা চর আছে, যেটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত। তো বন্ধুরা, এই ফার্স্ট ব্লকে আমি দেখাতে চাচ্ছি সেই চর। আমরা সেই চরটা পুরো ব্লক জুড়ে আপনাদের দেখাবো, এবং এই চরের নাম কীভাবে প্রথম আলো হলো সেই ইতিহাসটা জানাবো। বন্ধুরা, এখন আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে কুড়িগ্রামের 0 পয়েন্ট। আমি যদি দেখাতে চাই তাহলে 0 পয়েন্টটা। তো বন্ধুরা, আমরা এখান থেকে আমাদের ব্লগটা শুরু করব। তো 2004 সালে এই চরটির নাম প্রথম আলো হয় এবং সরকারি গেজেটভুক্ত হয়। তো এটা যে ইতিহাস আমরা জানবো। তো বন্ধুরা, আমরা এখান থেকে শুরু করি আমাদের যাত্রা। আমরা দেখা থাকবো আর ইতিহাস বলতে থাকবো। চলুন বন্ধুরা, আমাদের শুরু করি আমাদের এই ব্লগটি। আমরা এবার রওনা করলাম প্রথম আলো চরের উদ্দেশ্যে। চলুন বন্ধুরা। প্রথম আলো চরে যেতে আপনাদের প্রথমেই কুড়িগ্রামে আসতে হবে। ঢাকা আসাদ গেট থেকে হানিফ, নাবিল, এনা, হক স্পেশাল সহ বেশ কিছু গাড়ি পাবেন, যাতে সরাসরি কুড়িগ্রামে সাপ্লাই আসতে পারবেন। এছাড়াও ট্রেনে আসতে চাইলে কুড়িগ্রাম এক্সপ্রেসেও আসতে পারেন। শাপলা থেকে অটো করে ঘোগাদহ বাজার দিয়ে ঘোগাদহ নদীঘাটে আসতে হবে। আমরা অটো করে ঘোগাদহ নদীঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। এতে আমাদের জনপ্রতি অটো ভাড়া 30 টাকা, যদিও আমরা যাওয়া আসার জন্য অটো রিজার্ভ করে নিলাম। কুড়িগ্রাম সদর উপজেলায় ঘোগাদহ ইউনিয়নে একটি চরের নাম প্রথম আলো, যে চরে আজকে আমাদের যাত্রা। এটি কুড়িগ্রামের ধরলা ব্রিজ। এখন শীতের সময়, এজন্য পানি অনেকটা শুকিয়ে গেছে ধরলা নদীর। এই ধরলা নদীকে ঘিরে বেশ কিছু সাহিত্যের দেখা মেলে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লিখনীতে। আমরা ঘোগাদহ বাজারে পৌঁছে গেলাম। আমরা এই মুহূর্তে আছি ঘোগাদহ বাজারে। আমরা এখান থেকেই প্রথম আলো চরের উদ্দেশ্যে যাত্রা করব। সামনে একটা ঘাট পাবো, সেই ঘাট থেকে আমরা নদী পার হয়ে গেলে কুমোর উপরের নদী দিয়ে আমরা প্রথম আলো চরে পৌঁছাবো। তো আমরা শুরু করছি বন্ধুরা। আমরা ঘোগাদহ বাজার থেকে আবার যাত্রা শুরু করলাম সেই নদী ঘাটের উদ্দেশ্যে। সেখানে পাবো দুধকুমোর নদী। সেই দুধকুমোর নদী পার হলেই আমরা প্রথম আলো চর। আমরা খুব কাছাকাছি চলে আসছি, আমরা আগাচ্ছি।
আঁকাবাঁকা বাঁশবাগানের ভিতর দিয়ে গ্রামীণ দৃশ্যে বেশ মুগ্ধ করেই চলছে আমাদের এই পথ। হ্যালো বন্ধুরা, আমরা প্রথম আলো চরের উদ্দেশ্যে হাঁটছি। আমার সাথে আছে ভুবন দা। হাই, আমরা এখন যাচ্ছি প্রথম আলো চরতে। আপনারা আমাদের সাথে থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের এই জার্নিটা। আমরা চলুন প্রথম আলো চরের উদ্দেশ্যে যাত্রা করছি। আমরা পৌঁছে গেছি ঘগাদহ ঘাটে। এটা দুধকুমোর নদী, পানি একদম শুকিয়ে গেছে। চলুন আমরা যাত্রা শুরু করি আর দেখা থাকি প্রথম আলো চরতে। চলুন। এই ঘাট থেকে সাধারণত নৌকায় উঠতে হয়, কিন্তু পৌষ মাঘ মাসে নদীগুলো পানি শুকিয়ে যায়, তাই ঘাট সরে যায়। আমরা সেই ঘাটের উদ্দেশ্যেই হাঁটতে শুরু করছি। বন্ধুরা, আমরা হাঁটছি এখন প্রথম আলো চরের উদ্দেশ্যে। আপনারা দেখছেন আসলে চরের এই যে পথগুলো, এই পথগুলো আসলে বালুময় পথ। তো যখন ভরা বর্ষাকাল থাকে তখন এগুলো পানিতে টইটম্বুর থাকে, তখন ঘাট থেকে আমাদের নৌকা করে যেতে হয়। কিন্তু যেহেতু এখন শীতের সময়, তাই পানি অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা নিচে গেছে, যে কারণে আমরা একটু হেঁটে সামনে নৌকা পাবো, সেই নৌকায় উঠবো। আমরা চলে যাচ্ছি, দেখছেন কি সুন্দর একটা ঝাউবন। তো এই ঝাউবন পেরিয়ে যাচ্ছি, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। তো কি বলবো, আসলে অন্যরকম একটা ফিলিংস। সামনে একটা নৌকা বেশ দুর্দান্ত, আমি দেখাচ্ছি। সবুজের বুকে নৌকা, এ দৃশ্য সত্যি আপনার চোখকে বিমোহিত করবে। বন্ধুরা, এই সবুজের বুকে নৌকা বেশ দুর্দান্ত লাগছে দেখতে। আপনারা দেখতেছেন একদম সবুজ ধানখানের মাঝে নৌকা। কারণ আপনারা জানেন এই সময় বড় চাষ হয়, যেহেতু পানি শুকিয়ে গেছে তারা নৌকাটা রেখেছে এবং পাহাড়ি যে ধান বেশ দুর্দান্ত দেখতে লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক দূর জুড়ে আসলে এই ঝাউবনটা বেয়ে আমাদেরকে আসলে প্রথম আলো চরে যেতে হবে। তো এই ফ্লেভারটা আসলে অন্যরকম একটা, যে আমরা কিন্তু আসলে এই সবুজের মাঝে আমরা অবুঝ হয়ে আমরা যাচ্ছি, বেশ মজাই লাগছে আমার কাছে। তো একটু রোদ, একদিকে ধানের চারা, অন্য পাশে সবুজে ঘেরা ঝাউবন, মাছ দিয়ে এঁকে বেঁকে চলছে মাটির রাস্তা। এই জন্য অন্যরকম এক অনুভূতির ভাষাহীন।
দেখছিলাম এই যে নদীর যে গতিপথ এটি চেঞ্জ হয়ে যায় আর এই ভিউটাও আসলে চেঞ্জ হয়ে যায়। আমরা এখন যে ভিউটা পাচ্ছি হয়তো বা আর সময় আর একটা ভিউ তৈরি হয়ে যায়। চরের পথগুলোতে ঘোড়ার গাড়ি বেশ ভালো চলে। এই গাড়ি অন্য গাড়ি অপেক্ষায় খরচও কম, তাই চরগুলোতে ঘোড়ার গাড়ি বেশ জনপ্রিয়। চরে বিভিন্ন ধরনের জ্বালানির খড়ি মেলে সহজেই, তাই অনেক মহিলা তা সংগ্রহ করে বাসায় নেয় রান্নার কাজে। বন্ধুরা আমরা বালুময় পথ দিয়ে হাঁটছি, তো আসলে অন্যরকম একটা ফিলিংস। তো ভুবন দা আসলে কেমন লাগছে এই বালুময় পথে? আসলে বালুময় পথে হাঁটতে ভালোই লাগতেছে, খালি পায়ে হাঁটতে পারলে হয়তো আমার আরো ভালো লাগতো, কিন্তু বালু তো এই জন্য শীতের দিন জুতা পরেই হাঁটতেছি, অনেক ভালো লাগছে বালু পথে হাঁটতে। আর একটু হাঁটবো, আর একটু হাঁটে আমরা সেই কাঙ্ক্ষিত ঘাট পাবো, যে ঘাটটা পার হলেই আমরা আরো কিছু দূর হাঁটতে হবে, হাঁটার পরে আমরা যাচ্ছি সেই প্রথম আলোর চর। তো বন্ধুরা আমি একটু পথটা দেখা দেন, আপনারা দেখেন আসলে এই পথ দিয়ে আমরা হাঁটছি, বালুময় পথ। তো আলাদা একটা ফিলিংস, না চাইলে আমরা তো আসলে শহরে এই বালুময় পথটা পাই না, তো আলাদা একটা ফিল পাচ্ছি। অলরেডি পৌঁছে গেছি সেই ঘাটে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে যদিও বা নদীটা আসলে এত ছোট না, শীতের কারণে শুকিয়ে গেছে, যে কারণে আসলে পানিটা একেবারেই কম। তো আমরা একটু পাড়ি দিব, দিয়ে আমরা আসলে পৌঁছে যাবো আমাদের সেই প্রথম আলো চরে। তো বন্ধুরা চলুন আমরা পাড়ি দিই। আমরা গল্পের বইয়ে পড়েছি দাঁড় টানা, অর্থাৎ নৌকা দড়ি বেয়ে যে দাঁড় টানে সেটা। তো আমরা সেটা আজকে সচক্ষে দেখছি, তো বেশ ভালো লাগছে। সেই দুধকুমর নদের উপর সেই দাঁড় বেয়ে নৌকা চলছে। তো আপনাদের দেখেন এই ঘাটে একটা এদিকে একটা বাঁশ বাঁধা আছে, যেখানে দড়ি দিয়ে টেনেই আমাদের এই মাঝি ইনি আসছে, এটাকে দাঁড় টানা বলে। আমরা এই নদী পার হইলেই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রথম আলো চর আমরা পৌঁছে যাব। আমাদের হয়তো আর খুব কম সময় অপেক্ষা করতে হবে বন্ধুরা, তাহলে চলুন আমরা পার হই। বন্ধুরা এই ফার্স্ট টাইম দাঁড়বে নৌকা চড়ছি, তো আসলে আলাদা একটা ফিলিংস, আলাদা একটা মজা। তো আমরা এই দাঁড়বে নৌকা চড়বো এখন প্রথম আলো চরের উদ্দেশ্যে। বন্ধুরা আমরা চলেন শুরু করি। আমাদের নৌকা দাঁড় বেয়ে চলছে, যে কাজটি সম্পন্ন করছেন আমাদের শ্রীধর মুকুল ভাই। তারপরে নৌকা যাচ্ছি, এখানে আসলে অন্যরকম একটা মজা। তো ফার্স্ট টাইম দাঁড়বে নৌকা চড়া, অন্য নৌকা চড়া হয়েছে, বাট দাঁড়বে নৌকা ফার্স্ট টাইম, অন্যরকম একটা ফ্লেভার। সত্যি জার্নিটা আজকে অসাধারণ হচ্ছে।
অথবা কিছুক্ষণের মধ্যেই সেই মাটিতে পা দিচ্ছি প্রথম আলো চড়ে, যার গুণগানা প্রথম থেকে আমি গিয়ে চলেছি। এই চরটি একটি দ্বীপের মতো, চারপাশে নদী বেষ্টিত। এর চারপাশে রয়েছে দুধকুমোর, গঙ্গাধর ও ব্রহ্মপুত্রের মতো বড় সব নদ নদী। চরটির প্রতিষ্ঠাতা লাভ হয় 2004 সালে। 2 বর্গ কিলোমিটার আয়তনের এই চর দ্বীপটি কুড়িগ্রাম শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আমরা পা দিলাম সেই প্রথম আলো চরে। 2004 সালে বন্যাত্মের মাঝে ত্রাণ বিতরণ করে ফিরছিলেন প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা। হঠাৎ চোখে পড়ে কাশবনের ভিতর পানির মধ্যে কয়েকটা খড়ের চালা। বন্যায় চরের ভাঙনে এখানে এসে আশ্রয় নিয়েছিল কয়েকটি পরিবার। তাদের খাদ্য সহায়তা সহ বিভিন্ন খোঁজখবর নেওয়া হতো রোজ। পানি নেমে যাওয়ার পর বন্ধুসভা ও স্থানীয় এনজিও জীবিকার সহায়তায় উঁচু টিনের ঘর করে দেওয়া হয় তাদের। দেওয়া হয় টিউবওয়েল, টয়লেট ও খাদ্য সহায়তা। আরও বিতরণ করা হয় গাছের চারা, শীতে গরম কাপড়, খাদ্য, রোজার ঈদে সেমাই, ঈদুল আজহায় গরু কোরবানির ব্যবস্থা ইত্যাদি। ধীরে ধীরে সর্বহারা এই মানুষগুলো খুঁজে পায় তাদের একটুখানি আশ্রয়স্থল। 2004 সাল ঈদুল আজহা, গরু কোরবানি দেওয়া হচ্ছিল সে সময়। উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি শফি খান ও কুড়িগ্রাম বন্ধুসভার কজন বন্ধু। চরবাসীর মধ্যে একজন হঠাৎ বলে বসে, আমরা এই চরে বসবাস করছি বেশ কিছুদিন, কিন্তু এর কোনো নাম নেই। মানুষ জিজ্ঞেস করে বাড়ি কোথায়, উত্তর দেই নদীর ওপার। আমাদের চরের একটা নাম থাকা উচিত। আপনারা যদি সবাই আমার মতো একমত হন, প্রথম আলো বন্ধুসভার ছেলেমেয়েরা আমাদের বিপদে আপদে পাশে এসে দাঁড়ায়। আমরা খুশি হয়ে আজ থেকে আমাদের এই চরের নাম দিলাম প্রথম আলো চর। মহা আনন্দে সবাই চিৎকার করে বলে ওঠে, প্রথম আলো চর, প্রথম আলো চর। আর এখন সরকারি ও ইউনিয়ন পরিষদে নথিভুক্ত এটি নাম। চিঠিপত্র, জন্ম নিবন্ধন সহ সব ক্ষেত্রেই প্রথম আলো চর নামটি অন্তর্ভুক্ত। বন্ধুরা, আমাদের সাথে আমাদের সিনিয়র ভাই মুকুল ভাই, যিনি আসলে প্রথম আলো চরের শুরু থেকেই কাজ করে যাচ্ছেন নিবেদিত প্রাণ, আসলে তিনি আসলে আমাদেরকে থেকে থেকে জানাবেন আসলে প্রথম আলো চরের ইতিহাসটা, এবং তিনি আসলে এই মুহূর্তে তিনি আসলে কীরকম ফিল করেছেন, আসলে আগের যাত্রাপথ আর এখন যাত্রাটা আসলে কেমন ছিল। আসলে আগে আমরা হচ্ছে এই দুধকুমোর নদী দিয়ে নৌকায় করে হচ্ছে প্রথম আলো চরে আসতাম, আর আজকে সেই নদী নেই। এখন হচ্ছে যে আমরা হেঁটে হচ্ছে সেই প্রথম আলো চরে চলে আসলাম নৌকা ছাড়াই। আসলে এটা আসলে একটা আলাদা একটা অনুভূতি যে হেঁটে নদী পার হওয়া যায়, তার প্রমাণ হচ্ছে এটা যে নদী পার হওয়া যায় হেঁটে। তো আমরা আসলে এখন আমরা হয়তো প্রথম আলো চরে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। বন্ধুরা, আসলে যেটি বলছিল মুকুল ভাই, যে আসলে ওনার আগের যে অভিজ্ঞতা, তিনি নৌকায় করে বারবার এসেছেন, তো এই প্রথম যিনি দাঁড়বে নৌকায় এসেছেন এবং অনেকটা কম সময়ের জন্য নৌকায় স্প্রে করেছেন। তিনি হেঁটেই চলেছেন নৌকা এই দুধকুমোরের বুক দিয়ে প্রথম আলো চরে যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন আমরা যেতে থাকি আর দেখতে থাকি সেই প্রথম আলো চরে যাওয়ার যাত্রাটা কেমন হয়। মনে হয় পাহাড় বেয়ে চরের ভূপৃষ্ঠে উঠছি। বন্ধুরা, আমরা প্রথম আলো চরে যাচ্ছি, আপনারা জানেন। তো বোঝার ব্যাপার হচ্ছে এই ভবনের পাশ দিয়ে যেতে হবে, তাহলে খুব দ্রুত যেতে হয়। আর যদি আমরা অন্যভাবে যাই তাহলে আসলে অনেক দূর ঘুরে যেতে হয়। তো আমরা একটু অ্যাডভান্সার টাইপের, আমরা একটু ভিতর দিয়ে ঢুকবো। তো চলুন বন্ধুরা, আমরা দেখি সেই ভবনের ভিতরটা। তো বন্ধুরা, আমরা ছোট্ট একটা ঝাউবন পাড়ি দিলাম। চলুন আমরা আমাদের প্রথম আলো চরের উদ্দেশ্যে রওনা করি। চরে পানির স্বল্পতা, তাই একটি পানির পাম্পের ব্যবস্থা হচ্ছে। প্রথম আলো চরে একটা আশ্রয় কেন্দ্র আছে, আমরা সেই আশ্রয় কেন্দ্র যাচ্ছি। ফাইনালি আমরা
আশ্রয় কেন্দ্রে পৌঁছে গেলাম। এগুলোকে নাড্ডা বলে। পাট বা সিন্নাতে গরুর গোবর দিয়ে শুকিয়ে জ্বালানির কাজে ব্যবহার করা হয়। প্রথম আলো চরের আশ্রয় কেন্দ্রে প্রায় 90টি পরিবার ঘর পেয়েছেন, তবে থাকছেন প্রায় 50টি ঘরের মতো। বাকিরা কেবল বন্যায় বাড়িটি ব্যবহার করে থাকেন। চারিদিকে নদী বেষ্টিত হওয়ায় পানির নিচ দিয়েই এই চরে বিদ্যুৎ চলে এসেছে। চরের মধ্যে গরুকে মূলধন বলা হয়। টাকাজনিত সমস্যা হলে এই গরু বিক্রি করেই তার সমাধান করা হয়। মানে গরুটা আপনাদের আর্নিং সোর্স না? এটাতে মোটামুটি ভালো একটা টাকা আসে। তো চরের এরকম সবাই এরকম গরু আছে, তাহলে মানে চরবাসীর জন্য গরুটা একটা মোটামুটি সম্পদ। ঠিক আছে চাচা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, যখন আমরা দেখি আমাদের এই শহরের যান্ত্রিক যুগে পাওয়ার টিলার ট্রাক্টর দিয়ে জমি চাষ হয়, সেখানে এই চরে কিন্তু আমরা দেখছি যে গরু দিয়ে চাষ করছে। সেই যে ঐতিহ্যবাহী যে বিষয়টা, সেটা কিন্তু এখনো আছে। প্রথম আলো চরে ধান থেকে শুরু করে সব ধরনের সবজি আবাদ হয়ে থাকে। বাদামটা বেশ বড়, দেখবো ভিতরে কটা বাদাম রয়েছে। এক, দুই, তিন, চার। বাহ, সবুজ প্রকৃতি ভেদ করে যেন আমাদের ছুটে চলা। উদ্দেশ্য প্রথম আলো ট্রাস্টে পরিচালিত আলোর পাঠশালা দেখবার। চরের মাটিতে বড়ই গাছ বেশ ভালো হয়। চরে এমন মাটির শক্ত রাস্তা সত্যি যেন দেখা দুর্লভ। এটি প্রথম আলো চরের একমাত্র মসজিদ।
আপনারা দেখছেন গরু দিয়ে সরিষা মাড়াই করছে। আমরা যে সরিষার তেল খাই সেটা এই সরিষা থেকেই তৈরি হয়ে থাকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম এই চরের একমাত্র বিদ্যালয় আলোর পাঠশালায়। আপনারা দেখছেন টিনের চালাটি বাংলাদেশের পতাকা ধারণ করছে। হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে স্টে করছি প্রথম আলো চর যে বিদ্যালয়টি আছে সেই বিদ্যালয়টি আমরা এখন ঘুরে দেখাবো পুরো বিদ্যালয়টি আপনাদের। ঘুরে থাকুন এবং দেখতে থাকুন, চলুন। এটি হলো প্রথম আলো রিসোর্ট। এখান থেকে বেশ দুর্দান্ত ভিউ পাওয়া যায়। এখানে একটি বসার আসন রয়েছে, টুরিস্টরা যাতে বসে আরাম করে খেতে পারে। এটি সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি, উপরের চালাটি কাশিয়া দিয়ে নির্মিত। রিসোর্টে বেলকুনিতে দুপাশে বসা এবং আড্ডা দেওয়ার জন্য জায়গা রয়েছে বেশ চমৎকার। এখান থেকে বেশ ভালো একটা ভিউ পাওয়া যায়। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি প্রথম আলো চরের রিসোর্টে। আপনারা দেখছেন এর ভিউটা, এখান থেকে অসাধারণ একটি ভিউ, বেশ দুর্দান্ত লাগছে। আসলে এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টটি এবং একদম দুর্দান্তভাবে তৈরি এটি। আমরা যদি আপনি নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে সরিষা বাড়ি। আমরা যদি আসলে সরিষার সময় আসতাম তাহলে হয়তো বা ওই যে ফ্লেভারটা সেটা পেতাম। এখন যেহেতু সরিষা শেষ হয়ে গেছে, শেষ মুহূর্তে আমরা আসলে ওই ফ্লেভারটা পাচ্ছি না। তবে অসাধারণ, আসলে যখন বন্যার সময় আসি আমরা তখন এই জায়গাটা পানি দিয়ে টইটুম্বুর থাকে, একটা দেখার উপযোগ্য একটা জায়গা হয়ে যায়। অসাধারণ একটি। এটা হচ্ছে এখানের মধ্যে বাঁশেরই সব কারুকার্য, বাঁশের চেয়ার, বাঁশের টেবিল আমরা দেখেছিলাম। তো তালা বদ্ধ যেগুলো আমরা দেখাতে পারছি না, তো বেশ দুর্দান্ত। এই বন্যার সময় আমরা যখন ত্রাণ দিতে আসি, এই ত্রাণ দেওয়ার শেষ করে আমরা যখন ফিরছিলাম তখন আসলে আমরা দেখতে পারি যে আসলে এখানে কিছু ঝাউবন ছিল কয়েকটা। এই ঝাউবনের ভিতর থেকে কিছু আওয়াজ আসছে এইভাবেই যে হচ্ছে কাই ভাই তোমরা আমাকে কিছু দিয়ে যাও। তো আমরা তখন আসলে খুঁজছিলাম আসলে কোথা থেকে আওয়াজটা আসছে। পরে দেখি যে ঝাউবনের ভিতর থেকে। আমরা তখন দেখি যে ওখানে 3টা পরিবার, এই 3টা পরিবারকে আমরা তখন আমাদের যে খাবার, শুকনো খাবারগুলো ছিল তখন আমরা দিয়ে দিই। তারপর তাদেরকে আমরা বলি যে আমরা পরে আবার আসবো আপনাদের কাছে। তো এইভাবেই আমরা এসে দেখি, পরবর্তীতে দেখি যে ওখানে আসলে আরও কয়েকটা পরিবার হয়ে গেছে। তারপর আমরা তাদেরকেও খাবার দিয়ে যাই। এভাবেই আসলে আমরা তাদেরকে কন্টিনিউ প্রায় 15 থেকে 20 দিন যখন খাবার দিয়ে এভাবে হচ্ছে তাদের বন্যার সময় আমরা সহযোগিতা করেছিলাম। তো এক সময় আসলে ওই মানুষগুলোই আসলে এই চরটাকে আসলে নাম দিয়েছে ভালোবেসে যে আসলে প্রথম আলোর চর। আর এখানেই আসলে এই বিদ্যাপীঠেই প্রায় চরের 300 থেকে 350 বাচ্চা পড়াশোনা করছে। তো তারা শিক্ষিত হচ্ছে, তারা দেশ গড়ার কারিগর হচ্ছে। তো এই সেই প্রথম আলো চর আলোর পাঠশালা আপনারা দেখছেন। এখানে আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের এই প্রথম আলো চরে একমাত্র মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আউয়াল পাঠাগার, যেটি একমাত্র পাঠাগার তার নামে হয়েছে। আপনারা দেখছেন সেই পাঠাগারটি বেশ দুর্দান্ত। এখানে একটি বট গাছ রয়েছে, যে বট গাছ নিচে পার বাঁধানো। এখানে সেই দক্ষিণা বাতাস পাওয়া যায়। যদি আমরা গ্রীষ্মকালে আসি তাহলে এই জায়গাটায় বসে আপনি সেই বাতাস খেতে পারেন। বেশ দুর্দান্ত একটা জায়গা। স্কুলের পুরো ভিউটা দেখছেন।
বন্ধুরা আমরা প্রথম আলো চরে এটা মুড়ি খাচ্ছি, এটা বেশ দুর্দান্ত খেতে। এখানে পিছনে শিক্ষকরা রয়েছেন, তার সঙ্গে আমরা মুড়ি খাচ্ছি, বেশ জমে উঠেছে। যদি বা স্কুল করোনার কারণে বোধহয় বন্ধ, তাই না? করোনার কারণে স্কুল বন্ধ, যে কারণে স্যাররা খুব আন্তরিকতার কারণে বন্ধের দিনও চলে এসছেন আমাদের সাথে। তো খুব ভালো লাগছে আমাদের, স্যারদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ। তো বন্ধুরা চলুন বাকি অংশটুকু দেখি। একটি জাতি বা একটি স্থানের উন্নয়নের জন্য যেটি দরকার, শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রথম আলো চর আলোর পাঠশালাটি সেই ভূমিকা পালন করছে। এখানে প্রায় 300 শিক্ষার্থী রয়েছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি প্রথম আলো চর আলোর পাঠশালায়। এটা হচ্ছে সেই বটের গাছটি। তো আমরা এই চরে সে আসলে একজন এই স্কুলের ছাত্রী সুমি আক্তার, সে 7ম শ্রেণীতে পড়াশোনা করছে, বেশ দুর্দান্ত গান গায়। তো ও বসে আছে, আমরা ওর কণ্ঠে একটি গান শুনি, তো আসলে ভালো লাগবে। আমার নাম মোসাম্মদ সুমি আক্তার। ও কি ও বন্ধু কাজল ভোমরারে, কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে। ও কি ও বন্ধু কাজল ভোমরারে, কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে। যদি বন্ধু যাবার চান ঘরের গামছা ধুয়ে যাও রে। যদি বন্ধু যাবার চান ঘরের গামছা ধুয়ে যাও রে। ও কি ও বন্ধু কাজল ভোমরারে, কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে। 2004 সালে আমার চরে বন্যা হয়। বন্যার সময় প্রথম আলোর বন্ধু সভার থেকে কিছু ত্রাণ নিয়ে আসে। ত্রাণ নিয়ে আসিয়া এই চরের মধ্যে অসহায় মানুষকে ত্রাণ দেয়। দেওয়ার পর ঈদুল আজহার সময় একটা গরু, মানে প্রথম আলোর বন্ধু সভার থেকে একটা গরু কোরবানির জন্য দেয়। তখন আমরা এলাকাবাসী সবাই মিলিয়া তখন এই চরের নাম রাখি প্রথম আলোর চর। এই প্রথম আলো চর যে আসলে কাগজে কলমে সরকারি খাতায় আমরা একটা জন্ম নিবন্ধন আমাদের হাতে আছে, আমরা সেটা দেখছি, দেখলে আপনারা ক্লিয়ার হবেন যে আসলে আমাদের যে এই চরের নামে এই জায়গাটা সরকারি অন্তর্ভুক্ত রয়েছে। আমি দেখাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়, ঘোগাদহ ইউনিয়ন পরিষদ, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। আপনারা দেখছেন গ্রামের নাম প্রথম আলো চর। তো বন্ধুরা 2004 সালে মূলত আমাদের এই চরটি প্রথম আলো চর হিসেবে সরকারি খাতায় রেজিস্ট্রিভুক্ত হয় এবং সেটা তখন থেকে অব্যাহত রয়েছে। হ্যালো বন্ধুরা, আমরা এতক্ষণ থেকে আপনাদের দেখিয়েছি কীভাবে প্রথম আলো চর আসতে হবে। আমরা শুরু করেছিলাম কুড়িগ্রাম 0 পয়েন্টে, আর আমরা শেষ করলাম এই প্রথম আলো চর আলোর পাঠশালায়। তো আমরা তখন আসলে দেখিয়েছি এই চরের সব কিছু এবং বর্ণনা করেছি এবং এর ইতিহাস তুলে ধরেছি কীভাবে এই প্রথম আলো চরের নামকরণ হলো, আপনারা দেখলেন, শুনলেন। এবং আমরা এখানে ব্লগটি শেষ করব। আমাদের এই যে একটা চরের, যেটা আমরা স্যার বলেছিল যে আসলে একটি চর বা একটা স্থানের যে উন্নয়নের অবকাঠামো সেটা কিন্তু নির্ভর করে শিক্ষার উপর। যে এই চরের যে উন্নয়নের যে ধারা অব্যাহত, এই বিদ্যালয়টি যেটিকে আরও বেগবান করছে, সেই বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী হচ্ছে এনারা। আমি যদি একটু দেখাই, এনারা আমাদের সেই কাজটি করছে। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা এই প্রত্যন্ত চরের এই শিক্ষা আরও ছড়িয়ে দিচ্ছেন। এটা খুবই একটা ভালো কাজ হচ্ছে। আশা করি এরকম করে যাবেন এবং রাতে দিনের মানে আপনারা যে জ্ঞানমান তৈরি করছেন এটা অব্যাহত রাখবেন। আপনাদের সবাই জানার ধন্যবাদ, ভালো থাকবেন।
আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। Tourist I subscribe, join with us.